আমাদের অনেক বড় একটা উপকার হয়েছে এই এটা কিনে কেটলি। এটা দাম জানি কত ছিল, এটা মনে নাই, 900 না জানি 1000, মনে নেই আর কি সত্যি কথা। ভীষণের একটা 900 900 না কিনা বলতেছে। তো এটা তো অনেক অনেক উপকার হয়েছে। যদিও ফ্লাক্স যদি থাকে, চায়ের ফ্লাক্স, সেটা আরও ভালো। কারণ আপনি একবার চা জাল দিয়ে, কিন্তু ওটা কেমন দিন লাগে না যে আপনি একবার চা জাল দিলেন, সেটা স্বাধীন বসে খাইলেন। এটা আমার নুরজানের পছন্দ, বারবার। গরম তো থাকে, কিন্তু তারপরও হ্যাঁ, দোকানেও ফ্লাক্স এখন মানুষ খুব কমই ব্যবহার করে দেখছি। করে ওই যে একটা হিটার দিয়ে পানি গরম করে তারপর তারা ফ্লাক্স ব্যবহার করে। তো ফ্লাক্স ব্যবহার করতে পারলে তো সবচেয়ে ভালো। যদি ভালো ভালো মানের একটা ভালো ফ্লাক্স ব্যবহার করতে পারো। আমাদের একটা ছিল, সেটা নুরজান হাত থেকে পড়ে ভেঙে গেছে। তোমার থেকে বুঝলো না? গরমে ফ্লাক্স ফাটতে গেছে। ওটাই তো, পায়ে পড়েই তো ফাটছে। তুমি তো কও যে এমনি ফাটতে গেছে। তাহলে এমনি ফাটা তো এটা রিক্সের ব্যাপার না, কি কও? এটা তো এমনি ফাটাতে মানুষ কিনতোই না এগুলো ভয়ে। গরম পানি সহ আর কি পড়ে গেছে, পুরা ভেঙে গেছে আর কি। কার থেকে পড়ছে? হ্যাঁ, কি পড়ে গেছে? হ্যাঁ, কও কি? মানে ধরনী বাদে সব খুলে পড়ে গেছে? ওইটা তো মনে আছে, কিন্তু তুমি ফালাই দাও নি? আয় হ্যাঁ, কয় কি ভাই, তাহলে তো ফ্লাক্স তো ভয়ঙ্কর। ফ্লাক্স হচ্ছে এটা, সাবধানে ইউজ করলে এটা ভালো থাকলো। ওরে বাবা রে বাবা, কও কি? খাইছে তো। হুম, এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। তাহলে তো এগুলো মানে এইসব ফ্লাক্সের ব্যবহার করার ক্ষেত্রে তো সাবধান থাকতে হইব। কপালে যদি না থাকে, হুম, কি হইতে পারে বাবা। এই মুরগিটা হচ্ছে সেই মোরগটা, এটা একটা মোরগ যে মাথা ঠোকরাইছিল না হাঁসেরা, বড়রা, মানে বড় মোরগ, তারপরে হাঁস, ওরা ঠোকরাইছিল, এদিকে আসো। তো সেই মোরগটারে সুস্থ তো হয়ে গেছে, আপনারা দেখছেন। তো এরপরে দেখলাম গতকালকে আবার ওই ইসে কি জানি এটার নাম, না ওটার নাম কি, রাজা আসে, মাথা আবার ঠোকরাইয়া, হ্যাঁ, তারপর পিঠ টিট ঠোকরাইয়া একবার শেষ করে দিস। পরে দেখলাম অসুস্থ অনেক, হলুদ টুলুদ দিয়ে দিয়েছিলাম আপনার। এরপরে আর বাঁচা নেই আর কি, বুঝছেন। চেষ্টা করা হয়েছে। তা এটা নুরজান বলছিল জবাই দিতে, আমি দিই না, বলছিলাম এটার বাঁচানোর জন্য চেষ্টা করছি, আল্লাহ বাঁচাই দিয়েছিল, তাই না? এত এত কিছুর পরেও মুরগিটা বাঁচছে, সেই মুরগিটা আবার আমরা খেয়ে ফেলবো, সেই জন্য আর খাইনি আর কি। যাক, ই করো, দূরে ফেলে দিয়ে আসো, আর ই করো, হাত ধুয়ে, সাবান দিয়ে হাত ধুয়ে ভালো করে। মরে গেছে। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। ভালো বৃষ্টি হয়েছে অনেকদিন পরে, তাই এখন যাবো, রাস্তা দিয়ে যাই, দেখি কেমন রাস্তার কি অবস্থা। মানে একবার ঝুম বৃষ্টি না। হুম, আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন শুকনা। আহা রে, গাড়ি গেছে নাকি? গাড়ি গেছে রে, গাড়ি গেছে রে, গাড়ি গেছে। গাড়িটা যদি না চাইতো, গাড়িটা কোন সময় গেল? না, গাড়ি জানি তো, এটা কি গেছে? গরু, গরু, অনেকগুলো গরু গেছে একসাথে, এই জন্য দেখেন রাস্তা কেমন যেন দেখা যাইতেছে। এই রাস্তা শুকাইতে সময় লাগবে? না, সময় লাগবে না ইনশাল্লাহ, যদি আর বেশি না হয় আগামীকালকে আবার গাড়ি নিয়ে বের হওয়া যাবে। যদি আমার বাড়ির সামনে আবার ভয়ঙ্কর অবস্থা। এগুলো কিন্তু ব্যাপারটা হচ্ছে কেমন, আমার খালা বাড়ির যেখানে খালাম্মা যে আসছিল, কদিন আগে আসলো না কল বসানোর সময়, তো ওনাদের ওদিকে নিয়ম হচ্ছে রাস্তা দিয়ে কোনো এরকম বড় গাড়ি চলতে পারবে না, তাহলে রাস্তা নষ্ট হয়ে যায়। যাদের যাদের জমি চাষ করা লাগবে, সবার ওই যে ছোটো ট্র্যাক্টর আছে না, সেই ট্র্যাক্টর দিয়ে চাষ করে। এত বড় বড় উল্কা বা কী কী বলে, এগুলো এগুলো যাইতে দেয় না। তো এদিকের মানুষ অনেক অলস হয়ে গেছে আর কি, তাদের চিন্তা কোনো মতে ধানটা কাটতে পারলে হইলো, কোনো মতে কী বলে যে জমি চাষ করা হইলেই হইলো, তাতে রাস্তা যায় যাক আর যায় যাক। এই জায়গার থেকে কিন্তু মানে গাড়ি গাড়ি নামে এদিকে, এই সব জমি চাষ করার সময় এখান থেকে গাড়ি নামে, এখানে একবারে পুরা ঢালু করে ফেলছে রাস্তা। মানে এই দেখেন, এই উঁচু উঁচু, আর নামতে 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 এদিকে একবারে
বোঝা যাইতেছে না হয়তো। তো এরকম একদিকে তো দেখেনি কি অবস্থা করে ফেলছে রাস্তার, এখান থেকে প্রচণ্ড ঢালু। কোকিল ডাকতেছে কই জানো, ওইদিকে দূরে এত মানুষ কেন? অনেকগুলো মানুষ একসাথে, কোনো বিয়ে টিয়ে নাকি? যাক, এখন বাইক নিয়ে বেরোয়ার চিন্তা করলেও পাপ হবে। আল্লাহ, সূর্য উঠছে ভালো, আলহামদুলিল্লাহ। রোদে শুকিয়ে যাবে, আমাদের বাড়িতে শুকনা। বাদাম মানে পোক্ত না হওয়ায়, মানে কিছু কাঁচা বাদাম, ছোট ছোট বাদাম ছিল, এগুলো রয়ে গেছে, দেখেন এগুলা, এগুলো কিন্তু বাদামি। এগুলা একবার ছোট ছিল। আজকে আকাশটা আসলে সুন্দর, আব্রাহিম বলতেছে বাবা ছাদেই ভালো লাগে, বাতাসও আছে। আমাদের বাড়ির ডাকাইত হইলো এখন দেয় নেই, এরা এরা হইলো আমাদের বাড়ির ডাকাইত। হাস ভাই, ওরা দৌড় দিলে আপনারা যদি দেখতেন কাল দৌড়ের সিনটা ভাই, মজা পাইতেন। সবাই একসাথে কি যেন দেখে দৌড় দিছে, মানে উড়াল দেওয়ার মতো দৌড় দিছে একবার সবাই একসাথে। আমি ভয় পেয়ে গেছি, মানে আমার পাশ দিয়ে গেছে, আমি বাতাসে মানে আমার আল্লাহ কি বলবো, বাতাসে উড়ে যেতেছিলাম আমি। রাজহাঁস, কিন্তু একটা টেনশনের বিষয়, সেটা হচ্ছে এই যে রাজহাঁস, এই রাজহাঁস আমার যে খালু আসলো না, দাড়িওয়ালা, আপনারা দেখছেন তো, উনি বলতেছে যে এই রাজহাঁস নাকি একটাও ছেলে না, মানে সব রাজহাঁস নাকি মেয়ে রাজহাঁস। এখন তাহলে তো একটা টেনশনের বিষয় হয়ে গেল না বলেন? আমরা আরও 2টা হাঁস কিনলাম, মেয়ে মানে মনে করছি বড় 2টা হচ্ছে ছেলে হাঁস, এটা মনে করে 2টা আরও কিনলাম। তো সেখানে মানে খালু বলতেছে একটাও নাকি ছেলে হাঁস না। তাহলে তো বড়, মানে ছেলে হাঁসের মাথায় নাকি কিরকম কি জানি বলছিল, একটা ছেলে হাঁসের মুখ লাল থাকে, এরকম কিছু কি জানি একটা বলছিল এরকম আর কি। তো এটা তো এই যে 2টা মানে বড়, 2টা তো এরকম না। আমরা কাছ থেকে তো দেখছি। তো খালু দেখে বললো যে এগুলো সব সব ছেলে হাঁস। আমি এটা তো আসলে টেনশনের বিষয়, এতগুলো টাকা দিয়ে ওই যে কথা কইলাম, ওই রাজহাঁস খালুগুলো না সব পলাশ। এখন তাহলে এরা কি করবে এরকম যদি হয়? পরে কি জিজ্ঞেস ভাই বাবির দ্বারে? জিনিস না হ্যাঁ, বিজনেস না দুইটা মাইয়া দুইটা পোলা, আগে যে দুটো আনছি এদের পোলা আর শেষ কাজ যে দুটো আনছি দুটো মাইয়া। আর আসবা জুইন জাল হেই সুরি সেতন লইয়া কোন জায়গায়? ও ইয়ে না ও ইয়ার বেরাত নাই নবজন দেয় শুকিয়ে কেমন হয়ে গেছে। এখন পর্যন্ত ভাত খাইতে পারি নাই। আজকে এমনি তো একটা মানে, আজ থাক ওইটা বইলে লাভ নেই, আসলে মানুষের রিজিকে যা থাকে। তো রোজান বলতেছিল আজকে যে মানে ওই মুরগিটা যেটা মারা গেল, বললো যে দেখেন ওইটা অসুস্থ হয়ে গেছে, তো জবাই দিব না। তা আমরা দুজনে গোসল করলাম, গোসল কইরা জবাই দিতে যাবে, এর আগে দেখে যে মুরগিটা মরে গেছে। মুরগিটা বেশ ভালো ওজন ছিল, কিন্তু আমি ওটা, নুরজাহান বললো খাইতাম না হয়তো বা আমি, আল্লাহ জানে, কিন্তু যাই দেখে যে মরে গেছে। আমি খাইতাম না, কেউ খাই না, খাইতাম না। কেন? ওটা পালছি পালছিলে খামো না। আমার তো আজ যদি সব কটা পোলা আমি তাস খাইলাম 2-3টা। না সব কটা না, একটা কইছি না। যাক, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এই গরুটা দেখছো কি সুন্দর শান্তিতে ঘুমাই আছে। যে করো, কোন জানি ফুটবল খেলা পোলা মানে দেখছি না তো। আজকে আবহাওয়া ভালো, গরম নাই। আচ্ছা, একটা কথা, এই কলা পাকানোর কোনো ভালো মানে সঠিক পদ্ধতি, কিন্তু দ্রুত পাকে, এরকম কোনো পদ্ধতি থাকলে একটু বলবেন তো। কলা পোক্ত হয়ে গেছে ভালো মতো, একবার দেখেন উপরে যে ফুল থাকে, হ্যাঁ, কলার গোড়ায় মানে মাথায় মাথায়, সেগুলো কিন্তু পড়ে গেছে নিজে নিজেই। তাহলে এই কলা পাকতেছে না কেন? কয়দিনে শুনেছেন? 4-5 দিন 4-5 দিন হয়ে গেল, কোনো ভাবই বুঝতেছি না এটা কি। আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে ওই যে দেওয়া, চুন দেওয়া। সুন্দর পাহে না তো, তাইলে সুন্দর
মানুষের গোনে না দোকান থাপ। নেয়। সুন্দর পাকে নুজান মনে করছে গোনার জন্য সিরিয়াল দিয়ে রায়, হ্যাঁ 1 2 3 4 এরকম, এরকম না ব্যাপারটা। ওরকম হইতে পারে, আবার কওয়া যায় না, কিন্তু আমার জানার মধ্যে চুন দেয় পাকার জন্য, বুঝছো, আমি যতটুকু জানি। হবি না হচ্ছে এই কারণে ভুলে যায় গুনতে গেলে চুন দেয়, এই গোনা যায় তাড়াতাড়ি। আচ্ছা তাহলে সেটা আমারও বলতে পারে। এটা আবার কি জন্য আপনার একটু বললেন তো, এই চুনটা দেয় মূলত আসলে কিসের জন্য? এমন কথা হচ্ছে তাহলে আমরা কেমনে এটা পাকাবো আর কি, এটা হচ্ছে কথা। দেখেন কি সুন্দর সুন্দর কলা হয়েছে, খাবো, দুধ খাই এখন আমরা ইদানিং, তো দুধ কলা দিয়ে একটু বাটাত খাবো, তা পারতেছি না। শর্টকাট কোনো উপায় থাকলে একটু বললেন তো। বাবা কাজ করতেছি আমরা। নুরজান ডিম কিনে নিয়ে আসছে, এখানেই আছে বাবা মাম্মা, ভিডিও করি, ভিডিও করি মাম্মা এখানে। হুম, বার করুন। না না বাড়ি করুন না। কয়টা ডিম আনছো? 10টা। 10টা। এগুলো হচ্ছে হাঁসের ডিম, একেবারে দেশি হাঁসের ডিম। তো 10টা ডিমের দাম কত? 10টা আর আড়াই দিলাম সালাম 2টা, তা 12টা ডিমের দাম হয়েছে যে 180 টাকা। 12টা ডিমের দাম 180 টাকা, 15 টাকা করে পিস। তাহলে 12টার দাম কত হয়? 15 10টার দাম হচ্ছে 150 টাকা, আর 30। হ্যাঁ 30, ঠিক আছে। 180 টাকার ডিম। এই আমাদের হাঁসও তো আছে, কিন্তু কত হচ্ছে আমাদের হাঁস ডিম পারে এখন। পারতে কিন্তু আমি পারে না, আমি বান্ধে রাখি। ও হাঁস হচ্ছে মানে আমাদের এত জায়গা থুই, আমাদের পুকুর আছে, পাশে ক্ষেত আছে, সেখানে না গিয়া দূরে খাল আছে না, সেই খালের মধ্যে যায় মানে খাবার খাইতে। তো এই জন্য আসলে যায় তো ভালো কথা, আয় না মাগরিব রাইজন দে, তারপর হয় মাগরিব বাজারের সময় নুরজানে যাইয়া তারপর দূরে দূরে করে আনতে হয়। আপনারা দেখছেন না, একদিন ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে, তাই না? এই টাইসন কি হয়েছে? মানে এমনভাবে জিগিলাম মনে হয় যে টাইসন আমার কথা বুঝতেছে। আল্লাহ তো অনেক কথা বুঝে টাইসন, আমি যদি বলি যাও চলে যায় সাথে সাথে। আবার ডাক দিলে তো আসি। যাক, আপনাদের অঞ্চলে গ্রামে গ্রামে শহরের কথা বাদ, গ্রামে দাম কত করে? শহরে আমাদের শহরেও ওই যে সেদ্ধ ডিম বিক্রি করে না, ওখানে হচ্ছে 25 টাকা করে বিক্রি করে, 10 টাকা বেশি। এখন বোধহয় আরও বাড়ছে কি না কে জানে। শিওর নাকি আসেন নাকি ফারং এরা। আরে ভাই একদিন আমি ডিম খাইয়া, ডিম দিছে দেখি কি জানো, ভিতরে পুরা কুসুম সাদা, প্রত্যেকটা ডিমের। 2টা ডিম খাইছি, 2টা ডিমের কুসুম একবার সাদা, কেমন জানি বেটা, দেখি খাইতে মনে হচ্ছে নেই আমার। পরে আমি জিজ্ঞাসা করলাম, পরে বলে যে আপনার ওই আজকে সব ডিমে এরকম। পরে বললাম মানে সম্পর্কে ভাতিজা, বললাম যে নকল ডিম বেচোস নি আবার, মানে আমার দেখে নকল ডিম মনে হয়েছে কেমন জানি, নকল কিনা নকল ডিম আর আসল ডিম একই। না। আসল তো এত সহজ না, আসল তো আল্লাহ পাকের বানানো, কিন্তু কাছাকাছি বানানো যায়, বুঝছো, কাছাকাছি কাছাকাছি বানানো যায়, যারা বোঝে, মানে বোঝাটা একটু কঠিন আর কি। বোঝার কোনো কঠিন নেই শোনেন, যদি এই মানে অনেক ডিমের মধ্যে বোঝা কঠিন, কত বুঝছো, ধরো মনে কর তুমি 1000 ডিম কিনলা, 200 ডিম দিয়ে দিল 1000 ডিমের মধ্যে। ডিমটা যদি আমাদের তখন ভাজতে যান, ঠিক আছে, এবার যদি ভাঙে আরে বাইরে বাজতে গেছি তো, পরে বাজতে যাওয়ার কথা হিসাব করে তোমার লাভ আছে? এটা তো বাজে না, সিদ্ধ করে বেছে, এই কারণে বুঝো না, এই জন্য বুঝতে পারে নাই, বাজলে বাজলে সহজে বুঝতে পারতো। হ্যাঁ যাক, এই হচ্ছে কথা। তো আপনাদের এলাকায় দাম কত? গ্রামের বাড়িতে একটা জিনিস খুবই একটু ভয়ঙ্কর আসলে। দেখেন আজকে ছোটোবেলা থেকে আমি বড় হইলাম আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়ায় বড় হইলাম। কোনো দিন কিন্তু কোনো মানে ডাইরেক্ট আমি সরাসরি মানে ডাইরেক্ট সাপ দেখিও নাই, মানে ভয়ঙ্কর সাপ যেগুলো বিষাক্ত। তো আমার হায়াত আল্লাহ পাকে রাখছে বলে এই অবস্থা, নাহলে কত মানুষ সাপের কামড়ে মারা যায়, তাই না? তো যেই আল্লাহ রাব্বুল আলামিন আমার এত বছর বাঁচিয়ে রাখতে পারছে, তিনি চাইলে তো আমি অনেক দিন বেঁচে থাকবো, সাপে কামড়াতে পারবে না। কিন্তু গ্রামে এই সাপের একটা রিস্ক থাকে। কেন থাকে? এই যেমন ধরেন এখানে ঝোপঝাড় দেন, এখানে আমি একটু মনে করেন কেউ যদি প্রসব করতে আসে, কথার কথা, তাহলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো এ ব্যাপারে আমি তো যথেষ্ট সতর্ক আছি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এই দিকটা কিন্তু পরিষ্কার করে ফেলছি। এই দিকটা বাকি আছে একটু। আর এখানে ঘাস ছিল না, সেই ঘাসও আমি ঘাস মারা ওষুধ দিয়ে দিছি, কীটনাশক, ঘাসও মরে গেছে। এই জায়গাটা পরিষ্কার রাখবো, মানে বুঝতে পারেন ভাই, মানে এখানে ধান চাষের জমি তো পাশে, তো এই জন্য আসলে মানে কি বলে যে মানে হয়ে যায়, মানে ঘাস হয়ে যায় বেশি। হ্যাঁ, কারণ ওরা সার ছিটিয়ে দেয়, তো সার দু একটা তাইসা আমার বাড়ির কোনায় পড়ে, তো সেখানে ঘাস খুব ভালো হয়ে যায় আবার। তো এই জন্য ঘাসটা দমায় রাখাটা বেশ কঠিন।
তো আমি চেষ্টা করতেছি, এই যে দেখেন এখানে ঘাস ছিল, ঘাস মারাই ফেলছি এগুলো সব, যাতে ঝোপঝাড়টা না হয়, কারণ এখানে আব্দুল্লাহ হাঁটে, আব্রাহিম দৌড়দৌড়ি করে খেলে। হ্যাঁ বাবা, শোনো তুমি ঝোপঝাড়ের মধ্যে যাবা না, এরকম জঙ্গল যেখানে সেখানে যাবা না, তুমি এরকম পরিষ্কার জায়গায় হাঁটবা, ঠিক আছে বাবা? বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যাকে দোয়া করবেন আল্লাহ যেন কোনো বিপদ আপদ না দেয়, আল্লাহ যেন এমন কোনো বিপদ না দেয় যে বিপদ সহ্য করার ক্ষমতা নাই, এরকম বিপদ আল্লাহ যেন কাউকেই না দেয়, এরকম বিপদ আল্লাহ দেনও না। তো আল্লাহ যেন হেফাজত রাখেন সব দিক থেকে, একটু দোয়া করবেন। আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। না বাবা, আম পাকে নাই, আম পাকে নাই। না 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 কোনটা? এখানে আরো অনেক আম ছিল, মানুষ নিয়ে গেছে না কি করছে আল্লাহ জানে, না নুরজন খাইছে। এখানে একটা আম ছিল বাবা। আসো আসো, এখানে আসবো না বউ, আসো। দোয়া করে না। আসসালামু আলাইকুম।